এই শীতকালে রাজহাঁসের মাংস আসলে বিশাল মজা লাগে বলো। আর আজকের প্রায় 1 বছর পরে তুমি ছাদের পরে রান্নাটা করছো। তো আমার আগে বললে আমি শুরু থেকে আসতে পারতাম না। আমি ঈশার নামাজ পড়ে এসে দেখি তোমার রান্না বান্না সব চড়ানো শেষ। যাই হোক হইলো, এই মাত্র চুলে দেওয়া হইলো। এ তো এখনো জোসানে লাগবে আধা ঘন্টার বেশি, তাই তো? আধা ঘন্টা বেশি লাগবে না? বড় রাজহাঁস তো আধা ঘন্টার উপরে লাগবে জোসাতে, তারপর তো খাবো। আর শীতকালে বাড়ি কেকটা বানিয়ে রাখছি যে আমরা কেক বাড়ি বানিয়েই খাই না বললে চলে, মিথ্যে কথা বলা হয়ে যায়, এটা মাঝে সাঝে হয়। এই একটা দুয়ারে ইসে, একটা দিয়েছে দুটো, আর নিচে একটা দুয়ারে ইসে। এটা তো দুতলা ছাদের পরে নিচের তলায় একটা গ্যাস চুলোয় বসানো আছে, 3টে বাটিতে দেওয়া আছে। বন্ধুরা, এই আমার সিটি বলে সিটি গোল্ডের পিঠে, এটা সিটি রুটি পিঠে, আমার সিটি বলে সিটি গোল্ডের পিঠে, আর এই রাজহাঁসের মাংস খুব মজা লাগবে আজকে খাবো বন্ধুরা। আপনাদের দিকে যেন লোভ লাগে না বন্ধুরা, লোভ লাগলে একটা বানিয়ে বানিয়ে খেয়েন, খুব ভালো লাগবে বন্ধুরা। আর শীতকালে ওই যে সামিয়ানা টাঙাইছি, আমার ছেলে এই জায়গায় ওখানে বসেছে, মেয়েরা ছেলে ওই জায়গায়, ওই যে সামিয়ানা টাঙিয়ে লাইটের সেট করে আজকে অনেকদিন পরে এখানে আমি গোসল করতাম। এই ট্যাঙ্কি দুটো রয়েছে, এখানে গোসল করতাম, জায়গাটা কাঠ হওয়ার কারণে ওপরে আসা হয় না আর। আজকে এই হাঁসের মাংস রান্না করার জন্য বলছে কাঠ পোড়াবো বুঝলে ওপরে নিয়ে আসলে, তা খুব ভালো লাগলে, খুব সুন্দর লাগলে। ঈশা নামাজ পড়ি মসজিদ থেকে বেরিয়ে আমি উপরে উঠলাম, উপরে উঠে এই রান্না বান্নার পাশে বসে আছি। রান্না বান্না শেষ করিয়ে এখন শুধু পেটে বলছে খাই খাই, পেটে বলছে খাই খাই, কখন হবে আর কখন খাবো আমি? এই সিটি গোল্ডের পিঠে দিয়ে রাজহাঁসের মাংস দিয়ে খাবো এখন। বন্ধুরা সবাই ভালো থাকেন, আমাদের জন্য একটু দোয়া করেন বন্ধুরা।